এটা দেখলে একটা জিনিস বোঝা যায়, সেটা কি বলো? চা বানাচ্ছে। আর যেটা বোঝা যায় বললাম, সেটা হচ্ছে তোমরা নিজেরা বুঝে নিবা আর কি। আমার চা বানানোটা শেষ করি। দুধ, চিনি আর পানির ভিতরে চাপাতি দিব। আমার মামা বলতো যে তুলির হাতের চা মানে সেই লেভেলের ভালো, সেই ভালো নাকি। দেখি আমার হাজব্যান্ড, আমার মা খেয়ে কি বলে। আমার হাতের চা খেলে নাকি রেস্টুরেন্ট ফেল। আমাদের বাসায় হচ্ছে কি, গরুর দুধের চাটা সবাই লাইক করে আর কি। বাটার দুধ খেতে চায় না আর কি, চা দিলেও মানে খেতে চায় না। সেই জন্য দেখা যায় আমি যদি দুধ চা বানাই, সেক্ষেত্রে আমার গরুর দুধ দিয়ে বানানো লাগে। আর যদি দেখা যায় যে আমি গরুর দুধ বাসায় নাই বা কোনো সমস্যা পাচ্ছি না, সেক্ষেত্রে হয় কি আমার র চা বানানো লাগে। হয় লেবু চা, নইলে আদা দিয়ে চা, নইলে করোনার সময় পর্যাপ্ত খেয়েছি কোনটা জানো, খেয়েছি হচ্ছে লবঙ্গ চা। আর আমার যদি গলা ঠান্ডা লাগে না, তখন আমি সেই ক্ষেত্রে দেখা যায় যে লবঙ্গ চাটাই বেশি খাওয়া হয়, একটু আদা মিলায়। খুব ভালো লাগে। আর এই যে গরুর দুধের চাগুলো হচ্ছে কি, গরুর দুধের যদি আমি যখন চা বানাই তখন হচ্ছে একটু ট্যাকট্যাকা লাগে আমার কাছে। পাটার দুধ খেতে মজা, মানে চাটাও খেতে মজা, কিন্তু নট হেলদি, আনহেলদি আর কি। দ্যাটস ওয়াই এটাই প্রিফার করি। মানুষের জীবনটা আসলে হচ্ছে এরকম, এক সময় উত্থান, এক সময় পতন।